হ্যালো ভিউয়ার, অনলাইন ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক মাহমুদ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ধারাবাহিক পর্বের 17তম পর্বে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কি এবং এর উদ্দেশ্য কি, অর্থাৎ হোয়াট ইজ এ কিওয়ার্ড রিসার্চ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং এর উদ্দেশ্য কি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে মানে কিওয়ার্ড নিয়ে গবেষণা করা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইট তৈরি করছেন ওদের জন্য কিওয়ার্ড নিয়ে গবেষণা বা ভাবনা যাই হচ্ছে তাই যাই করেন তাই হচ্ছে কিওয়ার্ড। আর এর উদ্দেশ্যটা হচ্ছে আপনার ওয়েবসাইটটার বা আপনার পণ্যের প্রচারের জন্য আপনার চেষ্টা করা হচ্ছে আপনার প্রধান উদ্দেশ্য। এসিও করা মানে এটার উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন আমরা স্ক্রিনে আরো দেখতে পাচ্ছি আমরা কেন কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করব, এটা নিয়ে আমি 5টা পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনাদেরকে বোঝাবো। এখন তা হচ্ছে 1 নম্বর পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের জন্য সঠিক ও উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের জন্য সঠিক ও উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করা দরকার। কেন? অর্থাৎ আপনার ওয়েবসাইটে দিচ্ছেন একটা কম্পিউটার দোকান, সাপোজ আপনার ওই ওয়েবসাইটে শুধু কম্পিউটার থাকবে না, ওই ওয়েবসাইটে আরো কি কি রয়েছে তাহলে কি মানুষ সার্চ করে, তা আপনাদেরকে জানার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনার ওয়েবসাইটে ওই শুধু কম্পিউটারের ঢাকা এটা লিখে সার্চ করা না, ওইটার সাথে আনুষঙ্গিক কি লিখে সার্চ করে তা জানার জন্য আমাদেরকে কিওয়ার্ড অ্যানালিসিস বা রিসার্চ করতে হবে। তাছাড়া আমরা এখানে 2 নম্বরে পয়েন্টে স্ক্রিনে দেখতে পাচ্ছি কম্পিটিশনে বা প্রতিযোগিতা কারাগার থাকছে তাদের জানার জন্য। অর্থাৎ আপনি যখন ভিজিটররা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে তখন সার্চ রেজাল্টে বিভিন্ন ওয়েবসাইট আসে, কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার, কেউ 5 নাম্বার, কেউ 6 নাম্বার, কেউ 7 নাম্বার, কেউ 8 নাম্বার, কেউ 9 নাম্বারে, কেউ 10 নাম্বারে, এভাবে পর্যায়ক্রমিকভাবে থাকে। এখন আমাদেরকে দেখতে হবে কম্পিটিশন বা প্রতিযোগিতায় কারা কারা থাকছে তাদের জানার জন্য, মানে কে কে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, মানে 10 নাম্বারে আছে তাদেরকে জানার জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ তাদের সাথে কম্পিটিশন আমাকে কিভাবে কাজ করতে হবে, কোন কিওয়ার্ড নিয়ে আমি তাদের সাথে কম্পিটিশন করব তা জানার জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালিসিস করতে হবে। তাছাড়া এখানে আমরা আরো 3 নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রাসঙ্গিক আরো কিছু ওয়ার্ড খুঁজে বের করার জন্য। ধরেন আপনি বাই কম্পিউটার ইন ঢাকা, আপনার একটা কম্পিউটার দোকান আছে, ঠিক আছে? আপনি ওই কম্পিউটারটা দোকানে যে কিওয়ার্ড গুলা দিচ্ছেন ওই কিওয়ার্ডের পাশাপাশি আপনার দোকানের আরো কিছু সার্চ করে, ওই সার্চ করে ধরেন ভাই আপনার কম্পিউটার দোকানে শুধু কম্পিউটার থাকে না, কম্পিউটার পার্টস থাকে। আপনি কেউ হয়তো সার্চ করলো মনিটর লিখে সার্চ করলো, বা মনিটর সিপিইউ আদার এক্সারসাইজ, কম্পিউটার এক্সারসাইজ লিখে সার্চ করলো, ঠিক আছে? এখন ওই ধরনের রিলেটেড কিওয়ার্ড গুলাকে আপনাকে খুঁজে বের করতে হবে, তাও আবার কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে। আর 4 নম্বর আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি তা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভ্যালু জানার জন্য। আপনি যখন আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ডটা দিচ্ছেন ওই কিওয়ার্ডের সার্চ ভ্যালু আপনাদেরকে জানার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ আপনি যখন আপনার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড দিলেন, ওই কিওয়ার্ডটা যদি সার্চ না করে মানুষ, ওই কিওয়ার্ড দিয়ে যদি মানুষ সার্চ না করে, তাহলে আপনার ওই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট ইস্যু করার কি দরকার, আর ওয়েবসাইটটা বানানোর কি দরকার? আপনার ওয়েবসাইটটার জন্য সঠিক সার্চ ভ্যালু যুক্ত কিওয়ার্ড দিয়ে আপনার তৈরি করতে পারেন, তার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ বা অ্যানালাইসিস করতে হবে। তারপর 5 নম্বর আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি সফল হওয়ার বিভিন্ন পদ্ধতি জানার জন্য। সফল হওয়ার বিভিন্ন পদ্ধতি জানার জন্য আপনার সফল বা সাফল্য কোথায়? আপনার সাফল্যটা হচ্ছে আপনার যখন আপনার ওয়েবসাইটটার মাধ্যমে আপনার পণ্যের প্রচার বৃদ্ধি পাবে, পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে এবং আপনার সুনাম বাড়বে, তখনই তো আপনার সফল হওয়া। আর আপনি সফল হওয়ার বিভিন্ন পদ্ধতির জন্যই কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাই এখন আমরা এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কিওয়ার্ড রিসার্চ কি, এর উদ্দেশ্য কি, আমরা সবাই মোটামুটি এখন বুঝতে পারছি। আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে সরাসরি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং যদি খারাপ হয়, আপনার কাছে খারাপ লাগে তাহলে কমেন্ট করবেন, ডিসলাইক দিবেন না। এই নিয়ে আমি আমার আজকের টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।